দেশি মুরগি ঝিমানো রোগ এবং চুনা পায়খানা রোগ পোলট্রি পালনের একটি সাধারণ সমস্যা, যা বিভিন্ন কারণে হতে পারে। এই রোগের কারণ, লক্ষণ, প্রাকৃতিক চিকিৎসা এবং ঔষধ চিকিৎসার বিস্তারিত আলোচনা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এর সাথে সাথে যে সমস্ত বন্ধুরা আসলে মুরগি পালন করতেছেন, খামারি ভাইরা, তারা হরহামেশাই মুরগি ঝিমায় কেন, দেশি মুরগির ঝিমানোর যে রোগের প্রাকৃতিক চিকিৎসা অনেকে কিন্তু জানতে চান। দেশি মুরগি আসলে ঝিমানোর রোগের মূল ওষুধটা কী, এটাই আমরা আসলে জানি না। কিংবা আপনি দেশি মুরগি পালন করছেন, সেটা তো ঝিমাবে এবং তার সাথে চুনা পায়খানা হচ্ছে, তার চিকিৎসা কী, এটা অহরহ কিন্তু হচ্ছে এবং সবার বাসায় হচ্ছে যারা দেশি মুরগি পালন করেন। আজকে এই সমস্ত বিষয়ের সঠিক এবং মানে অথেন্টিক, বৈজ্ঞানিক, সায়েন্সিয়াল যেটাই বলেন না কেন, আজকে উদাহরণ দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের উপকার করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং এই রোগগুলা মুরগি পালনের ক্ষেত্রে আপনি এটাকে স্বাভাবিকভাবে নেবেন। প্রথমে আসি, মুরগি ঝিমায় কেন। মুরগি ঝিমানোর একটি লক্ষণ যা বিভিন্ন কারণে হতে পারে। এটি সাধারণত স্বাস্থ্য সমস্যা বা পরিবেশগত চাপের ফলেও দেখা যেতে পারে। এর অন্যতম প্রধান কারণগুলো হচ্ছে যে ভাইরাসজনিত রোগ, যেমন আপনার রানীক্ষেত, যেটাকে নিউক্যাসল ডিজিজ বলা হয়। এটি একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ যা মুরগির ঝিমানো, পাতলা পায়খানা বা চুনা পায়খানা, শ্বাসকষ্ট এবং উচ্চ মৃত্যু হার নিশ্চিত করে। মানে যখন এই রোগটা হয় মুরগিকে, 1 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে আপনার সমস্ত মুরগিগুলো জয় বাংলা। তো বাচ্চা ও বড় মুরগি উভয়ে এতে আক্রান্ত হতে পারে। মৃত্যুর হার ওই যে বললাম প্রায় 90%, এবং বড় মুরগির ক্ষেত্রে 60% হতে পারে। বড় মুরগিগুলো মরে কিন্তু আবার দেরিতে। এবার আসি আমরা গাম্বুরার ক্ষেত্রে। গাম্বুরা হচ্ছে ইনফেকশনাল বার্সার্স ডিজিজ, যেটি ভাইরাসজনিত রোগ যা মূলত 3 থেকে 6 সপ্তাহ বয়সী বাচ্চা মুরগিকে কিন্তু এটা হবেই, আক্রান্ত হবে। হ্যাঁ, তো আপনি যদি সঠিকভাবে মানে তার ভ্যাকসিন দিয়ে থাকেন বা ভ্যাকসিন দেন, তাহলে এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে। এতে আসলে মুরগির কি সমস্যা হতে পারে? এতে মুরগি ঝিমাবে, পাতলা পায়খানা করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তার কিন্তু কমিয়ে ফেলবে গাম্বুরাতে, যার ফলে মৃত্যুর হার 20 থেকে 90% হতে পারে। এবং সর্বশেষ হচ্ছে ফাউল পক্স। এটি একটি ভাইরাসজনিত রোগ যা মুরগির ঝিমানো, শরীরের গুটি এবং শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। তো মোটা দাগে বলতে গেলে এই 3টা সমস্যাই কিন্তু আমাদের মুরগির ঝিমানোর কারণ হতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা আসলে কিভাবে বুঝবো যে আমার মুরগিকে কোন রোগে আক্রান্ত এবং কেন ঝিমাচ্ছে। তো এইটাই নির্ধারণ করা আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। আশা করি পুরো ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন বা দেখেন, তাহলে হয়তো আপনার কিছুটা হলেও উপকার হতে পারে। তো যেমনটা বলছিলাম যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যেটা ফাউল কলেরা, এটি ব্যাকটেরিয়াজনিত রোগ, পাতলা পায়খানা, ঝিমানো এবং দুর্বলতা সৃষ্টি করবে। এন্টারাইটিস, এটি মুরগির পচনতন্ত্রের সংক্রমণ হবে যা কৃমি এবং ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। আবার কিছু কারণ হতে পারে এমনও যে পুষ্টির ঘাটতি, মানে অপুষ্টি ও ভিটামিন বা খনিজের অভাবে মুরগির দুর্বল হয়ে আবার ঝিমাতে পারে। বিশেষ করে ভিটামিন সি, ইলেকট্রোলাইট বা প্রোটিনের ঘাটতি এই সমস্যা সৃষ্টি করতে পারে। তবে এখন যে গরম, প্রচণ্ড গরমে আপনি আপনার মুরগিকে ইলেকট্রোলাইট বা ভিটামিন সি, আপনি বাজারে গেলে, দোকানে গেলে আপনি অনেক ব্র্যান্ডের ওষুধ পাবেন। এই গরমে আপনাকে সেটা খাওয়াতেই হবে, এর বাইরে কোনো অপশন নেই। এটা প্রাকৃতিকভাবে আপনি অন্যান্য কিছু খাওয়াতে পারেন, আমার ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। তবে আজকে আলোচনা করব আমি আসলে সায়েন্সিয়াল ব্যাখ্যা হিসাব দিয়ে। আবার পরিবেশগত চাপও হতে পারে, যেমন অতিরিক্ত ঠান্ডা যদি লাগে তাহলে মুরগি ঝিমাবে, গরম যদি অতিরিক্ত হয় তবুও মুরগি ঝিমাবে, আর্দ্রতা এবং খামার যদি অপরিপক্ক থাকে বা অপরিষ্কার থাকে, লিটারে যদি দুর্গন্ধ থাকে,
তাহলে মুরগি ঝিমাতে পারে, আবার চুনা পায়খানাও হতে পারে তাদের। তো মোটা দাগে দাগে বলতে গেলে মূল সমস্যাগুলোই কিন্তু আমি আলোচনা করলাম। এবার আসি যে দেশি মুরগি কিংবা আপনি যে মুরগি পালন করছেন, ব্রয়লার কিংবা সোনালি, ফার্মি, আপনি যেটাই পালন করেন না কেন, সমস্যাগুলো কিন্তু এগুলাই। তবে এগুলাকে আপনাকে মেনটেন করতে হবে, ম্যানেজ করতে হবে, এবং এগুলার প্রাকৃতিক চিকিৎসা বলেন আর সায়েন্সিয়াল চিকিৎসা বলেন, আপনি যেটাই করেন না কেন খুব একটা কাজ করবে না। এর কারণ হচ্ছে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনটা করে থাকেন তাহলে কাজ করবে। আর আপনি যদি টোটালি ভ্যাকসিন করে না থাকেন তাহলে আপনার যে মুরগিটি বেঁচে আছে সেই মুরগিটি দয়া করে জবাই করে ফেলবেন এবং খেয়ে নেবেন। এর বাইরে কোনো আপনাকে বাঁচানোর পথ নেই। যদি আপনি মুরগিকে রাইট টাইমে ভ্যাকসিন করে থাকেন তাহলে আমার এই পরামর্শগুলো আপনাকে অনেক বেশি কাজে দেবে। প্রাকৃতিক চিকিৎসা এবং ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে সরাসরি কার্যকর নাও হতে পারে, তবে প্রাথমিক অবস্থায় কিছুটা প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসাবে কার্যকর হতে পারে। যেমন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখবেন মুরগির ঘরে, গরম লাগবে না, তাদের বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখবেন, তাদেরকে পুষ্টিকর খাবার দাবার আপনি প্রোভাইড করবেন, শাকসবজি আপনি তাকে খাওয়াবেন, প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াবেন, বাজার থেকে তাজা শস্য বা তাজা শাকসবজি আপনি খাওয়াবেন, কাঁচা হলুদ খাওয়াবেন, আদা খাওয়াবেন। এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, এগুলো আপনি খাওয়াতে পারেন। ভেষজের হিসাবে আপনি কাঁচা হলুদ খাওয়াতে পারেন, আবার তুলসী পাতা খাওয়াতে পারেন, এগুলো ভেষজের কাজে ব্যবহার হতে পারে। অ্যালোভেরা খাওয়াতে পারেন, এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস, মানে যেটা আপনি পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন, এমনি এমনি দিতে পারেন। এটা যেটা পচনতন্ত্রের সমস্যা সেটা কিন্তু একেবারে দূর করবে। আবার এই সমস্ত ভাইরাস কিন্তু পচনতন্ত্রে আবার আঘাত হানে, যেটাতে উন্নতি করতে অনেক বেশি কাজ করবে। তবে মোটা দাগে আপনাকে বলতে গেলে প্রাকৃতিক ওষুধে কম কাজ করবে, আমাদের সায়েন্সিয়াল মানে আমাকে অ্যালোপ্যাথি ওষুধেই কিন্তু যেতে হবে, এটাই হচ্ছে মূল কাহিনী। তো আমরা আসলে কীভাবে আমরা আমাদের মুরগিটিকে বাঁচাতে পারি আসুন এবার জেনে নেওয়ার চেষ্টা করি। ভাইরাসজনিত রোগের কোনো সরাসরি ওষুধ কিন্তু নেই, তবে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ দ্বিতীয় পর্যায়ের যে জটিলতা, যেটাকে রানীক্ষেত বলছে, এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ের। তো এটার ক্ষেত্রে আপনি কী খাওয়াতে পারেন সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, কিন্তু এই জন্য আপনাকে বেশি কাজ করবে। তো অ্যান্টিবায়োটিকের মধ্যে আপনার কি থাকতে পারে, রেনামাইসিন, যেটা প্রতি লিটার পানিতে 1 গ্রাম রেনামাইসিন 5 দিন আপনাকে খাওয়াতে হতে পারে। কার্যক্রম ভেদে আপনাকে 7 দিন কিংবা 10 দিনও খাওয়াতে হতে পারে যদি আপনার মুরগি বেঁচে যায় তাহলে, আর যদি সমস্যা আপনি মনে করেন তাহলে। তবে সবচাইতে বড় ভালো হয় যে আপনি যারা প্রশিক্ষিত ডাক্তার তাদের কথা মতো আপনি ওষুধ খাওয়াবেন, এটা সবচাইতে বেশি ভালো। তবে আমরা আপনাদের সুবিধার্থে হয়তো কিছু রেমেডি বলার চেষ্টা করছি। এর পরবর্তীতে হচ্ছে এন্ড্রোফ্লক্সিন, যেটা 100টা মুরগির জন্য 1.5 মিলিগ্রাম এন্ড্রোফ্লক্সিন, যেটা 4 লিটার পানিতে 5 থেকে 7 দিন বা প্রয়োজন ভেদে 10 দিনও খাওয়া যেতে পারে, তবে রেজিস্টার্ড পরামর্শ অনুযায়ী। এরপরে আপনাকে দিতে হতে পারে সিপ্রক্সিলিন, মানে সিপ্রোফ্লক্সিলিন, যেটা 2.5 মিলিলিটার প্রতি পানিতে 5 থেকে 7 দিন। এরপরের ওষুধটা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন, যেটা ভাইরাসজনিত রোগের দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য ব্যবহার করা হয়। আবার অ্যামোক্সাসিলিন আছে বা মক্সাসিলিন আছে, যেটা 10 থেকে 15 দিন বয়সী বাচ্চা মুরগির জন্য, যেটা কলিস্টিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, এটা আপনি খাওয়াতে পারেন। তবে এর পাশাপাশি আপনাকে মাল্টিভিটামিন বা ইলেকট্রোলাইট, যেটা ভিটামিন সি এবং ইলেকট্রোলাইট, যেটা মুরগির দুর্বলতা কমিয়ে আনবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাতে বাড়াবে। হ্যাঁ, এটা ওই অ্যান্টিবায়োটিক চলা অবস্থায় কিন্তু আপনাকে এই ওষুধগুলা বা এই মাল্টিভিটামিন বলেন বা ইলেকট্রোলাইট বলেন, এটা আপনাকে খাওয়াতে হতে পারে বা খাওয়াতেই হবে। তার সাথে সাথে আপনাকে লাইসোভিট বা স্যালাইন আপনাকে কন্টিনিউ যতদিন আপনার মুরগি ভালো না হচ্ছে 5 দিন থেকে 7 দিন কিংবা 10 দিন আপনাকে ইলেকট্রোলাইট বা লাইসোভিট আপনাকে খাওয়াতে হতে পারে। এরপরের অবস্থা হচ্ছে যে
কৃমির ব্যবস্থা আছে, তবে কৃমির বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। কোনো একটা ভিডিওতে আমরা কৃমির ওপরেই আলোচনা করার চেষ্টা করব। যদি আপনাদের ভিডিওটি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কৃমির ওপরে কোনো একটা ভিডিও দিলে আপনাদের উপকৃত হবেন আপনারা, এই বলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। এবার আসি যে দেশি মুরগি জীবাণুর এবং চুনা পায়খানার যে রোগের চিকিৎসা সেটা আসলে কিভাবে হতে পারে। তো মোটা দাগে রানীক্ষেত, গাম্বুরা, ফাউল পক্স এগুলো হলো পুষ্টির ঘাটতির কারণে এটা হতে পারে, লক্ষণ হতে পারে। আপনাকে ভালো পুষ্টিকর খাবার দাবার দিলে এই অসুখগুলো হয়তো সম্ভাবনা খুব কম তাদেরকে অ্যাটাক করতে পারে। তবে আক্রান্ত হয়ে গেলে আপনার কি করার, তাহলে অসুস্থ মুরগিকে আপনার সুস্থ মুরগি থেকে আলাদা করতে হবে, সেটাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে, পরিবেশ পরিষ্কার রাখতে হবে, মানে যে জায়গাতে আপনি রাখছেন খামারের সেটা বায়ু চলাচল ভালো করতে হবে, নিশ্চিত করতে হবে, মলগুলো পরিষ্কার করতে হবে, যে চুনা পায়খানাগুলো করছে সেখানে আপনাকে লিটার দিতে হবে, এবং সর্বোপরি চুন বা পরিষ্কার জায়গা রাখা একেবারে বাঞ্ছনীয়, বা জীবাণুনাশক স্প্রে আপনি ছেটাতে পারেন। ওষুধ হিসাবে আপনাকে খাওয়াতে হতে পারে রেনামাইসিন, জেটামাইসিন বা ESB3, এগুলা কিন্তু কার্যকর। হ্যাঁ, এর বাইরেও আপনাকে রেজিস্টার ডাক্তারের কাছে আপনি যখন যাবেন, যখন আপনার মুরগি ভালো হবে না আমাদের এই পরামর্শতেও, তখন হয়তো ভিন্ন ওষুধ দিতে পারে আপনাকে তার কথা মতোই চলা উচিত। তো এই তো হলো মোটা দাগে আমাদের মুরগির জীবাণুর ওষুধপত্র। আশা করি আপনি এই ওষুধের পরামর্শটা বা আমার এই কথাগুলো আপনাকে যদি প্রভাবিত করে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, আমাদের সাথে থাকবেন। প্রয়োজন অপ্রয়োজনে আপনারা আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের পরামর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এই প্রত্যাশায় শেষ করতেছি।